হ্যালো, আজকে আমাদের সেকেন্ড ক্লাস স্টার্ট হচ্ছে, প্র্যাকটিস সেটের সেকেন্ড ক্লাস। আজকে আমরা 5টা কোশ্চেন বাড়িয়েছি, 5টা কোশ্চেন জিকের বাড়িয়েছি। এর আগে 20টা ক্লাস ছিল, 20টা কোশ্চেন ছিল। আজকে জিকের 5টা ক্লাস কোশ্চেন বাড়িয়ে 25টা করা হয়েছে। চলো আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করা যাক। তাহলে কি হচ্ছে আজকে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট কি 2। চলো ফার্স্ট কোশ্চেন আমাদের, হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার কন্টেন্স দ্য জোন লেয়ার। জোন লেয়ার যেটা কি করছে, প্রোটেক্ট দ্য ইউভি রে প্রোটেকশন। তাহলে কি অ্যান্সার হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ইউভি রেটা ক্যাপচার, ইউভি রে থেকে আমাদের যে অ্যাটমসফিয়ারকে সেভ করে। শুধু শুধু এই যে আমাদের কোশ্চেনটা এটাই ইম্পর্টেন্ট না, এর সাথে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো আমি এখন বলে দেবো। যদি জানা থাকে তো ভালো, না জানা থাকলে নোট ডাউন করে নেবে। আমাদের 5টা স্ফিয়ার আছে, 5টা পরপর লেয়ার থাকে। তো প্রথমে যে ট্রোপোস্ফিয়ার, তার উপর কি থাকে, তার আগে তার উপর থাকবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপর মেসোস্ফিয়ার, তার উপর থার্মোস্ফিয়ার, আর সব থেকে উপরে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার তো যে বললে এই যে ইউভি রে প্রোটেকশন। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে আমাদের যে উল্কা, উল্কা বা মেট্রোয়েড যেগুলো আছে ওইটা পুড়ে পুড়ে ধ্বংস হয়। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারে আমাদের যে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে যে কালারিং আভা দেখা যায়, যেটাকে আরোরা বলে, ওই কালার আরোরাটা দেখা যায়। লিখে দিচ্ছি আরোরা। লাস্ট হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি থাকে আমাদের, এক্সোস্ফিয়ারে স্যাটেলাইট কি থাকে, স্যাটেলাইট। স্যাটেলাইট। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে আমাদের জেট এয়ারক্রাফট, জেট এয়ারক্রাফট আমাদের কোথায় চলে। আমাদের তো যুদ্ধ বিমানগুলো চলে কিনা, জেট এয়ার, সেটা আমাদের কোথায় চলে, স্ট্র্যাটোস্ফিয়ারে। মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে। চলো নেক্সট ক্লাস, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন দ্য অলিম্পিক মেডেল। তাহলে ফার্স্ট উম্যান যে অলিম্পিক মেডেল জিতেছিল, কে অ্যান্সার হবে, কার্নাম মালেশ্বরী। কার্নাম মালেশ্বরী আমাদের কি ওয়েট লিফটার। কার্নাম মালেশ্বরী আমাদের কি ওয়েট লিফটার। ব্যাক অপশনগুলো আমরা দেখি। মেরি কম, মেরি কমকে, মেরি কম হচ্ছে একজন বক্সার। তাহলে মেরি কম থেকে আর কি কোশ্চেন আসতে পারে, মেরি কম থেকে আমাদের কোশ্চেন আসতে পারে বুকের নাম, মেরি কমের যে অটোবায়োগ্রাফি সেটার নাম কি, আনব্রেকেবল। তাহলে লিখে দিচ্ছি আমি, আনব্রেকেবল। চলো সানিয়া নেহওয়াল, সানিয়া নেহওয়ালটা হচ্ছে আমাদের, বলো কোন খেলার সাথে যুক্ত সানিয়া নেহওয়াল। সানিয়া নেহওয়াল আমাদের ব্যাডমিন্টন প্লেয়ার। সানিয়া নেহওয়ালের একটা ভালো অটোবায়োগ্রাফি আছে যেটা খুব এক্সামে আসে, কি প্লেয়িং টু উইন মাই লাইফ। প্লেয়িং টু উইন, এখানে লেখার জায়গা হবে না সেই জন্য লিখছি না, বলে দিচ্ছি লিখে নাও। প্লেয়িং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট, মানে খেলার যে কোর্ট সেই কোর্ট। প্লেয়িং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট। পিটি উষা, পিটি উষাকে আমাদের
পিটি উষাকে কি বলা হয়? পিটি উষাকে আমাদের কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলা হয়। কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড। পিটি উষার বইয়ের নামটা কি? অটোবায়োগ্রাফির নাম কি? গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। এই যে কার্নাম মালিশ্বরী, যেটা আমি পড়ালাম এক্ষুনি বললাম সেটা। স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি আর ফাউন্ডেড বাই চিত্তরঞ্জন দাস অ্যান্ড হুইচ অন দ্য লিডার। তাহলে স্বরাজ পার্টি যে তৈরি হয়েছিল, স্বরাজ পার্টির দুজন লিডার ছিল। একটা কে? একটা হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর একটা কে? তাহলে আরেকজন কি হবে বলো? অ্যান্সারটা দাও। আমাদের মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। খুব ভালো কোশ্চেন, এক্সামে আসার মতো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়েস্ট বেঙ্গল? হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল কোনটা বলো? সান্দাকফু, ফালুট, টাইগার হিল, না কোনটা? তাহলে আমাদের অ্যান্সারটা হবে সান্দাকফু। টাইগার হিল কোথায় আছে? টাইগার হিল, টাইগার হিলে সানরাইজ খুব বিখ্যাত। টাইগার হিলের সানরাইজ খুব বিখ্যাত। টাইগার হিল কোথায় আছে? দার্জিলিং। দার্জিলিং। তাহলে ভিটামিন সি এর কেমিক্যাল নেম। তাহলে কোনটা ভিটামিন সি এর কেমিক্যাল নেম? রিটিনল, ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল। সবাই জানো এটা। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে আমরা বাকিগুলোর নামগুলো একটু দেখে নিই। বাকি নামগুলো কি হবে? রেটিনল। রেটিনল কি হবে অ্যান্সার বলো? রেটিনল ভিটামিন এ। ক্যালসিফেরল ভিটামিন, বলো ক্যালসিফেরল কি? ভিটামিন ডি। টোকোফেরল ভিটামিন ই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় আসে। তাহলে বলো ব্রাহ্ম সমাজের ফাউন্ডার কে? রাজা রামমোহন রয়। বাকি অপশনগুলো দেখো। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে স্বামী বিবেকানন্দ কি করেছিল? শিকাগো সম্মেলনে জয়েন করেছিল। তারপর কি করেছিল? আমাদের রামকৃষ্ণ মিশন স্থাপিত করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ করেছে। বিধবা বিবাহ কত সালে? 1856। কার কার হেল্পে করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। কার? লর্ড উইলিয়াম বেন্টিং। দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী সম্পর্কে তোমরা যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জানো সেটা আমাকে বলো একবার। দয়ানন্দ সরস্বতী কি হয়েছিল? আর্য সমাজ। ইংলিশ হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য কারেন্সি ইউরো। ইউরো কারেন্সিটা কোন দেশের? তাহলে বলো ইউরো কারেন্সিটা কোন দেশের? সবাই জানো এটা অ্যান্সার, না জানলে জেনে নাও। জার্মানি। এই কোশ্চেনগুলো এক্সামে আসে। ক্লাসিক পার্ট 1 এক্সামে এসেছিল এই টাইপের কারেন্সি রিলেটেড কোশ্চেন। তো ডাব্লিউবিসিএসও মাঝে মাঝে আসে। তো গ্রুপ সি গ্রুপ ডিতে আসতেই পারে। তো বাকিগুলো জেনে নিই আমরা। রাশিয়া। রাশিয়ার রাশিয়ার কারেন্সির নাম কি তাহলে?
রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল। যদি জানা থাকে খুবই ভালো, যদি না জানা থাকে একটু করে নোট ডাউন করে নেবে শর্ট নোট হিসেবে, যাতে এক্সাম টাইমটাতে জাস্ট একটু চোখ বলালে বাকিগুলো রিক্যাপ হয়ে যায়। ইউনাইটেড কিংডমের কারেন্সি হচ্ছে পাউন্ড। পাউন্ড। সুইজারল্যান্ডের হচ্ছে সুইস ফ্রেঞ্চ। চলো, ইন হুইচ সিটি ইজ দ্য ইন্ডিয়ান মিউজিয়াম দ্য ওল্ডেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া লোকেটেড? তাহলে আমাদের যে ইন্ডিয়ান মিউজিয়াম যেটা আছে সেটা কোথায় আছে? কেউ গেছে, ঘুরেছো, কেউ দেখেছো ইন্ডিয়ান মিউজিয়াম? খুব ভালো জায়গা, দেখে আসবে একবার। আমাদের এটা কোথায় আছে? এটা আমাদের কলকাতাতে আছে। এই টাইপের কোশ্চেনগুলোই আসবে। হুইচ স্পোর্টস হ্যাড দ্য টার্ম বাটারফ্লাই স্ট্রোক? কোন স্ট্রোক? বাটারফ্লাই স্ট্রোক। বাটারফ্লাই স্ট্রোক। তাহলে কোন খেলার সাথে জড়িত এটা? কোন প্লেইং সাথে? অ্যান্সার হবে সুইমিং। সুইমিং এর সাথে বাটারফ্লাই স্ট্রোক আছে। তাহলে আমাদের কি করতে হবে? স্পোর্টস রিলেটেড কিছু জিকে পড়ে রাখতে হবে সবসময়। আমি প্র্যাকটিস সেটা দিতে থাকবো কিছু কিছু করে। হুইচ প্ল্যানেট ইজ দ্য লার্জেস্ট আওয়ার সোলার সিস্টেম? তাহলে সব থেকে বড় লার্জেস্ট প্ল্যানেট কোনটা? কোনটা হবে? অ্যান্সার দাও। জুপিটার। জুপিটার মানে বৃহস্পতি। বলতো তাহলে আমাদের সেকেন্ড লার্জেস্ট কোনটা হবে? এটা তো ফার্স্ট, সবথেকে লার্জেস্ট। লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্ট কোনটা হবে? সেকেন্ড লার্জেস্ট হচ্ছে স্যাটার্ন। সেকেন্ড সেকেন্ড লার্জেস্ট। আর্থকে কি বলে? আর্থকে আর্থকে বলবে ব্লু প্ল্যানেট, সবাই জানো। ব্লু প্ল্যানেট। চলো, তাহলে আমাদের জিকে কোশ্চেনের সেটটা শেষ হলো। জিকের পর আমাদের কি আছে এবার? ইংলিশ। জিকের পর আমাদের ইংলিশ। মিসস্পেল্ড। মিসস্পেল্ড মানে বলো। 2 সেকেন্ড টাইম দিচ্ছি, মিসস্পেল্ড ওয়ার্ডটা বলো, কোনটা অ্যান্সার হবে দেখে নাও। মিসস্পেল্ড। এই মিসস্পেল্ডের ওয়ার্ডের আমি একটা ক্লাস ট্রাই করবো তোমাদের করিয়ে দিতে। খুব কমন আছে এগুলো থেকে। কোনটা হবে? অপশন সি। যারা অ্যান্সার দিতে পেরেছে তারা খুবই ভালো, না হলে এই ওয়ার্ডের মিনিংটা লিখে রাখবে। এই টাইপের অনেকগুলো আছে, যেমন এর আগের দিন দিয়েছিলাম, আহ, আজকে দিয়েছি, আজকে আরো কিছু কোশ্চেন আছে এই টাইপের, এগুলো আছে। অ্যাবান্ডন, এটা হোমওয়ার্ক, এটা কালকে করিয়েছিলাম, এটা হোমওয়ার্ক। অ্যাবান্ডন কালকে আমি করিয়েছি প্র্যাকটিস সেটে। কালকে অ্যান্টোনিম করিয়েছিলাম, আজকে সিনোনিম দিয়েছি, এটা হোমওয়ার্ক। ঠিক আছে। হিজ অ্যাক্সিডেন্ট গ্যামলিং। তাহলে কি হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং। তাহলে কি হবে? উইথ টু ইন ফর। তাহলে অ্যাডিক্টেডের সাথে কি হয় সবসময়? অ্যাডিক্টেডের সাথে সবসময় টু। অ্যাডিক্টেড টু। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিস্ট? অপটিমিস্টের অ্যান্টোনিম মনে রাখবে, অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে। তাহলে আমাদেরকে তাহলে একটু একটু কি বলছে, অপটিমিস্টের মধ্যে আমাদেরকে আগে মানে জানতে হবে। অপটিমিস্টের মানে জানলেই আমরা মানেটা বলতে পারবো। তাহলে কি? অপটিমিস্টের মানে হচ্ছে যে আশাবাদী। আশাবাদী। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পেস, উল্টোটা। উল্টোটা মানে যে খারাপ জিনিস আশা করে, পেসিমিস্ট। এই টাইপের একটা কোশ্চেন, হুইচ ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ পিচ, এই টাইপের কোশ্চেনটা রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল এক্সামগুলোতে দিচ্ছে। মনে করবে দেখবে তোমরা, ফুড এসআইয়ের কিছু কিছু কোশ্চেন ছিল এগুলোতে, হুইচ পার্টস অফ স্পিচের কোশ্চেন ছিল। তারপর আসছে রিসেন্ট ডাব্লিউবিসিএস এক্সামগুলোতেও কিছু কিছু হুইচ পার্টস অফ স্পিচের কোশ্চেন এসেছে। এই টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে সুইট বলছে দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। তাহলে
এই সুইটটা কোন পার্টস রয়েছে, তাহলে ফ্লাওয়ার স্মেল সুইট, তাহলে ওর কি বোঝাচ্ছে, ওর যে মানে ওর যে ক্যারেক্টারিস্টিক্স সেটা বোঝাচ্ছে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি দিয়ে বোঝায়, অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন। এবার আমাদের শুরু হচ্ছে জিকে, জিকে না, এবার আমাদের শুরু হচ্ছে রিজনিং। রিজনিং এ কি শিখেছিলাম আমি, রিজনিং এ শিখিয়েছিলাম যে এরকম কোডিং ডিকোডিং দিলে এ বি সি ডি করে লিখে নেবে, যদি মুখস্থ না থাকে তবে, মুখস্থ থাকলে তো কোনো ব্যাপার না। লিখে নেওয়ার পর কি করবে, ওপরে 1 2 3 করে এইভাবেই করে দেবে। দেখো এইখানে কিভাবে দিয়েছে, ডক্টর ইজ কোডেড সামথিং, এটা তাহলে আমাদেরকে এটা ডিকোড করতে হবে। দেখো দেখে বুঝতে পারছো না যে কোশ্চেনটা একটু উল্টো ভাবে দিয়ে দিয়েছে। দেখো ডি ডি ও সি টি ও আর, দেখো তো কালারটা চেঞ্জ করে নিই। তো আরটা এখানে এসছে, ডিটা এখানে এসছে, সিটা এখানে এসছে, না না এইভাবে আসছে না, এটা প্লাস করে আসবে, করো। রিভার্স, রিভার্স এসছে, কি অ্যান্সার হবে, দেখো রিভার্স এসছে। কালকে যে আমি প্রসেসটা বলেছিলাম এবিসিডি করে লিখে নিতে, সেইখানে আমি যে উল্টো করে লিখতে বলেছিলাম সেই কনসেপ্ট এখানে আসবে। দেখো ডি, ডি থেকে আমাদের, তাহলে প্রথমে আমরা কি লিখবো, ডক্টর, ডি ও সি টি ও আর, ঠিক আছে। দেখো এটাকে আমরা প্রথমে কি করছি, উল্টো করছি, আর ও টি সি ও ডি, ঠিক আছে। এটাকে আমরা আবার এইভাবে লেখার চেষ্টা করছি, দেখো তাহলে এটাকে এইভাবে লিখতে গেলে কি হবে, আর ই সি ও আর ডি, এরকম সেম ওয়েতে এই অ্যান্সারটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কমপ্লিট দ্য সিরিজ, তাহলে সিরিজটা কমপ্লিট করতে হবে আমাদেরকে। তাহলে 5 to 11, 5 to 11 কিভাবে যাচ্ছে, 5 × 2 + 1, 11, 11 × 2 + 1 কত আসছে, 23, 23 × 2 + 1, 47, 47 × 2 + 1 কত হচ্ছে, 95, 95 অ্যান্সার। চলো নেক্সট, এটা ইজি ছিল। এ ম্যান সেজ, তাহলে এটা কিসের কোশ্চেন, এটা রিলেশনের কোশ্চেন। চলো আমরা করি, এটা ছবিটা ড্র করে দেখাবো তাহলে সবটা ভালোভাবে বুঝতে পারবে। এ ম্যান সে সি ইজ দ্য মাদার অফ মাই ব্রাদার্স অনলি সিস্টার, তাহলে সি
ইজ দ্য মাদার অফ মাই ব্রাদার। তাহলে ব্রাদার, আর এখানে ও নিজে আছে, যার যে কথা বলছে ব্রাদার্স। সি ইজ দ্য মাদার অফ মাই ব্রাদার্স অনলি সিস্টার। সিস্টার হু ইজ সি। তাহলে সি কে হচ্ছে? তাহলে এটা যদি তার মা হয়, এটাতে যদি তার ভাই হয়, তাহলে এটা ওর মা হবে। নেক্সট কোশ্চেন। এবার ডেট অ্যান্ড টাইমের কোশ্চেন। তাহলে 25th ডে, 25th ডে আমাদেরকে ফার্স্ট ডে বলে দিয়েছে, মানে ফার্স্ট ডেটা বাদ দিয়ে দেয় আমরা, তাহলে 24। তাহলে আমাদের উইকে কতটা ডেট থাকে? উইকে 7 ডেজ থাকে, তাহলে 24/7 কতবার ভাগ যাবে? যতবার ম্যাক্সিমাম ভাগ যাবে আমরা ভাগশেষটা রাখবো। তাহলে 3 7 21, তাহলে আমাদের কি 3 রিমাইন্ডার থাকছে, রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে এই 3টা আমরা মানডের সাথে অ্যাড করে দেবো, মানডে প্লাস 3। তাহলে মানডের পর 3 বার করলে কি হবে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। অ্যান্সার কি হবে? থার্সডে। ঠিক আছে, মনে রাখবে এটা প্র্যাকটিস, তো আমি সব থেকে সিম্পলেস্ট ওয়েতে করে দেবো। প্রথমে তোমরা নিজেরা ট্রাই করবে। চলো, এটা এটা ডে কোড সব থেকে ইজি। দেখো, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, এ হচ্ছে 1, আই হচ্ছে 9, এন হচ্ছে 14। তাই এই হিসেবে এইটা নিজেরা হোমওয়ার্ক করবে, কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন, ম্যাথ। এই কোশ্চেনটা একটু এখানে গন্ডগোল হয়েছে, আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, ট্রাই করবে এক্ষুনি। x/5 + 10 = 15। এক্স এর ভ্যালু চেয়েছে, চলো করো। x + 15/5 = 15। x + 15 = 75। তাহলে x কত হলো? 25। অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বার? ফার্স্ট 5 প্রাইম নাম্বারসের অ্যাভারেজ কত? চলো বলো। এটা তো ছোট আছে, তো এটাতে অত ফর্মুলা মনে করার কিচ্ছু নাই। প্লাস করবে, অ্যান্সার করবে, প্লাস করবে, অ্যান্সার করবে। কত হচ্ছে? 18, 28। ঠিক করছি তো? বাই 1 2 3 4 5 5। কত হচ্ছে অ্যান্সার? 5 5 যা 25, পয়েন্ট আসবে 30, তাহলে 6 অ্যান্সার। এইভাবেই তাড়াতাড়ি হবে ম্যাথ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, টাইম অ্যান্ড স্পিডের কোশ্চেন। ইজি কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়নি মধ্যে, কোশ্চেনের মধ্যে শুধু পরে আমাদের লোক সব দিয়েছে দেখো মিটার সেকেন্ডে, কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কিলোমিটার/আওয়ারে। তাহলে আমরা আগে যেটা রুলস জানি সেটা জানি। স্পিড, স্পিড মানে কি জানি আমরা? স্পিড মানে জানি আমরা ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 150। টাইম কত? 12 সেকেন্ড। ঠিক আছে, চলো কাটাকুটি করে নাও। 6, এটা কাটাকুটি করবে 1, দেন পয়েন্ট চলে আসবে, পয়েন্ট আসবে না, 1 2 6 2 পয়েন্ট 5। এটা কিসে আসলো? মিটার পার সেকেন্ডে। আমাদের অ্যান্সার কি চেয়েছে? আমাদের চেয়েছে কিলোমিটার/আওয়ারে। দেন কিলোমিটার/আওয়ার আমাদের করতে হলে কি করতে হবে? আমরা সবাই জানি কিলোমিটার/আওয়ারে আমাদের করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়?
18/5, 18/5। ঠিক আছে, পয়েন্ট তোলো, 0 নাও, কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার 45। কাটাকুটি দেখিয়ে দিতে হবে কি, নিজে করে নেবে, ইজি, কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন, টাইম টাইম না, রেশিও অ্যান্ড এজেস। রেশিও অ্যান্ড এজেসটা একটা অঙ্ক থাকবেই থাকবে, মাস্ট। কি বলেছে, চলো কি বলেছে আমাদের, রেশিও অফ এজেস অফ এ অ্যান্ড বি ইজ 3:4, সাম অফ এজেস ইজ 28। কি বলেছে, সাম অফ এজেস, আর রেশিও বলে দিয়েছে এটা। তাহলে আমাদের সিম্পল ওয়েতে করে নিই, আমরা 3x প্লাস 4x ইকুয়াল টু 28, আমার এজ যেটা আছে সেটা ধরে নিই। তাহলে 7x টু যা 28, তাহলে x ইকুয়াল টু 4। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4। আমাদের চাইছে কার, b এর, b টাকার 4, তাহলে 4 ইন্টু 4, 16 অ্যান্সার। নেক্সট, এটা ডলার ডলার চিহ্ন দিতে গিয়ে জাস্ট এটা কোশ্চেনটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, বাই অ্যাট 500, সেল অ্যাট 450। তাহলে কোনো একটা কস্ট প্রাইস, মানে কোনো একটা জিনিস তুমি কিনেছো, কস্ট প্রাইস হচ্ছে 500 আর সেলিং প্রাইস হচ্ছে 450। তুমি 500 টাকা দিয়ে কিনে যদি 450 টাকা দিয়ে বিক্রি করো, লস তো হবেই। তাহলে লসটাই জিজ্ঞেস করছে, কত পার্সেন্ট লস। তাহলে আমরা কি জানি, লস বের করতে গেলে কস্ট প্রাইসের উপর আমাকে বের করতে হবে সব সময়। কস্ট প্রাইস কত, 500, লস কত হয়েছে, 50 টাকা লস হয়েছে, তাহলে 50 ইন্টু 100। চলো, 0 0 গেল, 0 0 গেল, 5 টু যা 10, তাহলে কি হবে অ্যান্সার, 10%। আজকের প্র্যাকটিস শেষ, শেষ হলো। এইভাবে আমাদের সাথে আনটিল এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমরা প্র্যাকটিসেস চালাতে থাকবো। 25 কোশ্চেন ইম্পর্টেন্ট নিয়ে আসতে থাকবো। আমাদের সাথে তুমি করতে থাকো রিভিশন, তোমরা তোমাদের বেনিফিট এক্সামে বসে বুঝতে পারবে যে হ্যাঁ এই টাইপের কোশ্চেনগুলো এসেছে কিনা। তারপর এসে আমাকে জানাবে যে হ্যাঁ দাদা, তোমার দেওয়া প্র্যাকটিস সেট থেকে কোশ্চেন কমন এসছে, এই টাইপের কোশ্চেন এসছে, হুবহু কমনও এসছে, জিকে থেকে হুবহু কমনও আসবে। থ্যাংক ইউ, গুড ডে।